ব্যবসায়ী আছি আমরা কিন্তু চোর ডাকাত না, আমরা সবাই ভ্যাট ট্যাক্স জাকাত দিয়ে আমরা ব্যবসা করি। তাহলে আমাদেরকে অবৈধ বলা এটা আসলে কতটুকু মানানসই আমি আসলে বুঝতে পারছি না। আমি সকলের কাছে অনুরোধ করব, উপদেষ্টার কাছে অনুরোধ করব, আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো, আর ডক্টর আপনি একটু কোট করবেন, আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই চাই চাই, কিন্তু আমরা কিভাবে দিব এটা একটা সুনির্দিষ্ট নীতিমালা দিতে হবে। আমরা 20 কোটি জনগণ, আমাদের এই দেশে 20 কোটি জনগণের ভাগ্য, মোবাইলের ভাগ্য, কেন 18 জনকে শুধু লাইসেন্স দেওয়া হবে? ভাবে মেনে নেওয়া যাবে না। এই লাইসেন্সের সংখ্যা কমপক্ষে 5000 করতে হবে, কমপক্ষে। এই প্রতিযোগিতামূলক বাজারে আমি সিন্ডিকেট করে 5 আগস্টের পর আমরা সব ধরনের সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছি, কিন্তু নতুন করে এই সিন্ডিকেট গুলো যে পায়তারা চলছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদেরকে খেপাবেন না। কোন আমলে কোন ছাত্র আন্দোলন এবং ব্যবসায়িক আন্দোলন কখনো বিফলে যায়নি, রেকর্ড নাই, সামনে যাবেও না। আপনারা আমাদের সাথে গোল টেবিলে বসুন, জনগণের মতামত নেন, গণভোটের আগে আমাদের গণশুনানি করে জনগণ কি চায় সেটা আগে দিয়ে মাথায় আনুন। জনগণকে খেপাতে যাইয়েন না। জনগণ যদি খেপে যায় তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে? 5 আগস্ট আমরা আমাদের অধিকার আদায় করতে শিখে গেছি, আর শিখানোর আমাদেরকে দরকার নাই। বিভিন্ন উপদেষ্টা সহকারী নাম আসছে, ফয়েজ তৈয়ব, বিভিন্ন নাম আমরা, নাজমুল সাকিব, বিভিন্ন পোস্টে আমরা পাচ্ছি। আমি দয়া করে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এসব কাজে লিপ্ত হয়ে থাকেন দয়া করে এইসব কাজ থেকে আত্মসম্মান বোধ রেখে আপনি সরে আসুন। কোন ধরনের সিন্ডিকেটের অজুহাতে ওদেরকে মুনাফা বেশি করিয়ে দেওয়ার জন্য আপনারা এইসব পায়তারা করবেন না। আরো একটা ব্যাপার দেখেন, আপনারা এটার সাথে একটা সিমের একটা সম্পর্ক আছে। সিম আপাতত বলছে 15 থেকে 10, 10 থেকে 5, পরবর্তীতে 2টা সিমে আনবে। দেখুন এটাও একটা স্বার্থলোভী জনগোষ্ঠীর জন্যই করা হচ্ছে। কেন দেখেন, আমাদের অপারেটর আছে 5টা, তাহলে আমার যদি 2টা সিম থাকে, আমার যদি 3 টাকাও মিনিট হয় আমাকে ইউজ করতে হবে, আপনাদের সকল জনগণকে ইউজ করতে হবে। কেন? আপনারা বাধ্য। আরেকটা ব্যাপার আমি বলি, এই যে সিম আর মোবাইল যে একসাথে করছে, এতে ভালো আছে খারাপও আছে। খারাপ হচ্ছে কি, দেশে আমাদের যদি একটা মোবাইল চুরি হয়, আমরা মোবাইলটা কি করি, আমরা থানায় একটা জিডি করি। তাহলে জিডি করলে পুলিশ কি করে, এই মোবাইলটা ট্র্যাকিং এ ফেলে। তাহলে পুলিশ যখন আমাদের এই যে নতুন সিস্টেম, একটা মোবাইলে একটা সিমই কাজ করবে, অন্য কোনো সিম কাজ করবে না, ওই সেটে অন্য কোনো সিম কাজ করবে না, বা ওই সিম অন্য কোনো সেটে কাজ করবে না। তাহলে অনেক সময় বিভিন্ন অপরাধী, আমরা যারা মোবাইল ব্যবসায়ী বা আমাদের পার্সোনাল যখন মোবাইল চুরি হয়, আমরা কিন্তু অনেক সময় চোররা ভুল করে আমাদের অনেক মোবাইল আমাদের প্রশাসনের লোকরা কিন্তু উদ্ধার করে দেয়। খুবই দুঃখের সাথে বলতে চাই, এই মোবাইলগুলো আর জীবনেও উদ্ধার হবে না, এবং উদ্ধার না হয়ে এই স্বার্থলোভী জনগোষ্ঠী চাচ্ছে এদের বেশি দামে কম কনফিগারেশন সেটগুলোর জন্য বেশি বিক্রি হবে। এইসব উদ্দেশ্য আমরা কোনোভাবে ফুলফিল হতে দিব না।